যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? কলকাতার এই তীব্র গরম থেকে একটু রেহাই পেতে চলে যাচ্ছিলাম মন্দারমণি। কিভাবে যাব? ওই তো স্ল্যানেট থেকে শ্যামলী গ্রিন লাইন বা এক্সপ্রেস লাইন যে কোনো একটা বাসের টিকিট কেটে সোজা মন্দারমণি। আর বাসগুলো এত ভালো ছিল, দেখো একটা ছোট্ট বেবি নিয়ে জার্নি করছি, কোনো প্রবলেম কিন্তু আমার হয়নি। বাসটা দাঁড়িয়েছিল কোলাঘাটে, আর সেখানেই আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, লুচি, ডিম সিদ্ধ, আলুর তরকারি আর এক কাপ চা। বাস, আমার মেয়েও কিন্তু বেশ খুশি, মানে বুঝতেই পারছো বাসটা কতটা ভালো। আর সত্যি বলতে গেলে বাসে ট্রাভেল খুব একটা করি না, আমার কোনো প্রবলেম হয় না, কিন্তু মেয়েকে নিয়ে এই ফার্স্ট টাইম সব কিছুর এক্সপিরিয়েন্সই কিন্তু করতে হবে জীবনে। এটা জয়ার ফার্স্ট টাইম বাসের মধ্যে, কিন্তু সত্যি কথা বলতে এই 3 ঘন্টার জার্নিতে জয়ার একটুকু প্রবলেম হয়নি, কোনো রকম সমস্যা হয়নি। ও ঘুমোতে ঘুমোতে গেছে, খেলেছে, এসেছে। বাস, আমার মেয়ে ভালো, আমিও ভালো। বাস থেকে নেমেছিলাম চাউল খোলাতে, আর তারপরে ক্যাবে করে চলে আসছি একদম ডিরেক্ট রিসর্টে। হ্যাঁ, রিসর্ট থেকে ক্যাব পাঠিয়েছিল। রিসর্টের নাম কি সেটা জানতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে। আর তাজপুরের ওপর থেকে এই নতুন ব্রিজটা গেছে। এদিকে তাকাও, এদিকে তাকাও। তুমি কি করছো দেখি? তোমার এটা নতুন রাবার ব্যান্ড? নতুন রাবার ব্যান্ড দেখাও, একবার দেখাও দেখি কেমন লাগছে। ওয়াও ওয়াও, সুন্দর লাগছে। রুমের মধ্যে আসার সাথে সাথেই জয়ার দুষ্টুমি আর থামে না। এত বড় রুম পেয়েছে, চারিদিক তছনছ করে ফেলছে। আসো, এসো এসো, জল খাও, এসো এসো। কি করছো? কি করছো তুমি? এটা তোমার নতুন নতুন হেয়ার ক্লিপস, এগুলো তুমি নিয়েছো? নিয়েছো? আমরা যে হোটেলে এসেছি সেটার নাম হচ্ছে শান্তি সি ভিউ রিসর্ট অ্যান্ড স্পা। মন্দারমণির খুব সুন্দর একটা রিসর্ট। তো আমরা এখন আছি ফার্স্ট ফ্লোরে সুইমিং পুল এরিয়াতে, যেখানে এত সুন্দর একটা দোলনা আছে, আর ওই অপোজিট সাইডে পুরো সুইমিং পুলটা। মামা সে হাই। হোটেল থেকে ডিরেক্ট যাওয়ার রাস্তা ছিল বিচের মধ্যে, মানে অ্যাক্সেসটা কিন্তু একসাথেই ছিল। আর সত্যি বলতে গেলে এত সুন্দর একটা রিসর্ট মন্দারমণির বুকে হয়তো প্রথমবার, যেখানে আমরা পেয়ে যাচ্ছি এক ছাদের তলায় সব কিছু। এত সুন্দর একটা ডোমে বসে খাওয়ার সুযোগ, মানে নিজের ফ্যামিলি, নিজের প্রিয়জনকে নিয়ে যাও, একদম পারফেক্ট লাঞ্চ বা ডিনার ডেটে, খুব ভালো লাগবে। আমার মেয়েকে দেখেছো কত খুশি হয়েছে। একটা ছোট্ট বেবি যখন খুশি হয় তখন ভাবো জায়গাটা কত কমফোর্টেবল। খুব জ্বালিয়েছে সারাদিন, একটা ভালো করে ভিডিও করতে দেয়নি। তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে, তাকাও। আমার লং ব্লগের জন্য কোনো রকম কোনো ভালো পিকচার আমি ক্যাপচার করতে পারিনি, সরি ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি, কারণ জয়া আমাকে এত জ্বালিয়েছে, এত জ্বালিয়েছে, ভালো করে কোনো ভিডিওই আসেনি, তাই না? প্রচণ্ড বাজেভাবে জ্বালিয়েছে জয়া। খুব দুষ্টুমি, যত বড় হচ্ছে তত দুষ্টুমি করছো, তাই না? তুমি মাম্মাকে কোনো রকম তুমি কিচ্ছু একটু করতে দাওনি ভিডিও। মারছো তুমি, মারছো। শান্তি সি ভিউ রিসর্ট অ্যান্ড স্পায়ের সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে ফার্স্ট ফ্লোরের এই জায়গাটা, মানে ইভিনিংয়ের টাইমে বিচ থেকে সুন্দর হাওয়া, সাথে এত সুন্দর লাইট আর এত সুন্দর জায়গার অনুভব করতে করতে থাকা, এটা সত্যিই ভালো। আচ্ছা, আমরা ডিনারে নিয়ে নিয়েছিলাম বাঙালি থালি। মানে বাঙালি থালির মধ্যে কি ছিল না? চিংড়ি মাছের মালাইকারি থেকে শুরু করে মাটন কষা, চিকেন কষা, ভেজ ডাল সব রকম ছিল। আর বাচ্চার জন্য তো ঝাল ছাড়া খাবারও ছিল। সত্যি কথা বলতে গেলে পরিবার নিয়ে গেলে কিন্তু একদম তোমরা খুব ভালো ফেসিলিটিস পাবে, এটা আমি বলতে পারি, কোনো রকম অসুবিধা হবে না। আমার খুব ভালো লেগেছে। চলো হোটেলের রুমটা দেখিয়ে দিই যেখানে আমরা স্টে করেছিলাম। এটা ছিল একটা সুইট রুম, যেটা সুন্দর ডেকোরেশনের সাথে সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল, সুন্দর ব্যাপার ছিল। কারণ পজিটিভ ফিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সব জায়গায় গিয়ে। এখানের বাথরুম থেকে শুরু করে প্রত্যেকটা রুম, ডাইনিং, সোফা, টিভি, ফ্রিজ, কেটলি সব রকমের ব্যবস্থা ছিল। মানে আমার বাচ্চাকে নিয়ে গিয়ে আমি কিন্তু খুব স্যাটিসফাইড, কারণ আমার খুব ভালো লেগেছে। আমার বাচ্চার জন্য আমার কোনো সমস্যাই হয়নি সেখানে। একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে গেলে আমাদের সবারই টেনশন থাকে যে কোথায় যাচ্ছি, কিভাবে থাকবো, কিভাবে প্রবলেম হবে না তো। কিন্তু সত্যি কথা বলতে গেলে কোনো সমস্যা হয়নি। শান্তি সি ভিউ অ্যান্ড স্পা অ্যান্ড রিসর্ট এত ভালো ছিল বলার মতো নয়। গুড মর্নিং, গুড মর্নিং মামা, সে গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, say good morning, say good morning.
তো জয়ার ড্রেসটা আজকে একদম মোয়ানা টাইপের হয়েছে, কারণ মোয়ানা সেম ড্রেস পরেছিল আর জয়ার জন্য আমি এটা নিয়েছিলাম। আর এই হেয়ার ক্লিপটা শানিস ওয়ার্ল্ড থেকে আমাদের পাঠিয়েছে। আর দিস ইজ রিয়েলি নাইস। মামা দেখাও তোমার হেয়ার ক্লিপটা, দেখাও একবার। ওয়াও, কত সুন্দর লাগছে হেয়ার ক্লিপটা। এই শান্তি সিভিউ রিসর্টের একটা খুব সুন্দর জিনিস হচ্ছে, একটা না অনেকগুলো, সেটা হচ্ছে এখানে এত সুন্দর একটা ডোম আছে যেইখানে আমরা কালকে সুন্দরভাবে ইভিনিং স্ন্যাক্সটা কমপ্লিট করেছি এখানে। আর আমাদের ডিনারটা তো দেখেছো, কিন্তু আমি রাত্রের মধ্যে কভার করতে পারিনি, বাট এটা সকালের সময়, সকালে সত্যি আলোটা খুব সুন্দর আসছে আর একদম সি ভিউয়ের সামনে এত সুন্দর একটা রিসর্ট। ওয়াও। পরের দিনে সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম একদম সুইমিং পুলের সামনে ব্রেকফাস্টের জন্য। মানে কি দারুণ বন্দোবস্ত ছিল। আর এই সব কটা রুম কিন্তু ছিল সুইমিং পুল থেকে একদম ডিরেক্ট, যেই নিচের ফ্লোরের রুমগুলো আছে। আমাদের জন্য চলে এসেছে ব্রেকফাস্ট। কি এটা ফ্লোটিং ব্রেকফাস্ট, আমার খুব ভালো লেগেছিল। এই ফার্স্ট টাইম এত সুন্দরভাবে এত মজা করেছি আমি আর আমার মেয়ে। মানে জয়াকে দেখতে পাচ্ছ কতটা খুশিও। হালকা একটু রোদ ছিল, কিন্তু সেটা রোদ না, ভিটামিন ডি, কারণ তখন বাজছিল 7:30 থেকে 8টা। নিশ্চয়ই তোমরা জানো যে এই টাইমের রোদটা কিন্তু ভিটামিন ডি হয়। আর বাকি রোদ এখন যা গরম পড়েছে, মরে যাওয়ার মতো অবস্থা। কিন্তু সত্যি এই জায়গাতে খুব ভালো লেগেছিল। আর ব্রেকফাস্টে কিন্তু সব রকমের আইটেম ছিল, তোমরা যে যা খেতে ভালোবাসবে। ব্যাস আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। একদিনের এই ট্রিপটা কিন্তু দারুণ ছিল, সব মিলিয়ে একদম অসাধারণ ছিল। মানুষজনের ব্যবহার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জায়গা সুন্দর যেমন আর তেমন সবার ব্যবহার, আমার কোনো রকম অসুবিধা হয়নি থাকতে। আর এই দেখো জয়া কিন্তু আবার বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছে। আর পুরো দিনটা আমার খুব ভালো গেছে। চলো টাটা, সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি অন্য ব্লগ দেখার জন্য। টাটা।